একে ঠাকুর আজ আমি পৃথিবীতে বড় অসহায়। আমি ঠাকুরের কাছে কি অপরাধ করেছিলাম? আজকে আমার সর্বাঙ্গে কুষ্ঠরোগ হয়েছে। এই কুষ্ঠরোগ হয়েছে বলে আজ আমার স্ত্রী আমাকে দেখতে পারে না গো। আমি তার কাছে গেলে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। আমাকে কেউ ভালোবাসে না। জানি না ঠাকুর আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম। আজ যদি আমার কুষ্ঠরোগ না হতো তাহলে আমার সবাই ভালোবাসতো গো। এই কুষ্ঠরোগ হয়েছে বলে আমাকে কেউ দেখতে পারে না। ওগো বিধি, আজকে তোমার কলমে কি কালে ছিল না? আজ আমার স্ত্রী হইতে আমাকে বঞ্চিত করে রেখেছো ঠাকুর। আমি তো কোনো অন্যায় করিনি গো। কেন কেন তুমি আমাকে এমন সাজা দিলে ঠাকুর? কেন কেন? বিধি কলমে নাই কালি, আমারও কপালে কি লিখা ছিলি রে? কলমে কি নাই কালি রে? বিধি কলমে নাই কালি, আমারও পোড়া কপালে কি লেখা ছিলি রে? কলমে কি নাই কালি রে? বিধি কলমে কি নাই কালি রে? ওগো ঈশ্বর, তুমি বলে দাও কি এমন অপরাধ করেছিলাম আমি তোমার চরণে? কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো পৃথিবীর মতো ঠাকুর? কেন তুমি আমাকে মৃত্যু দিলে না? কেন? হরি ভক্তেরই অধীন আছো গো তুমি, সর্বলোকে জানে। তবু কেন মোর কপালে এত দুঃখ দিলে রে? কলমে কি নাই কালি রে? বিধি কলমে নাই কালি, আমারও পোড়া কপালে কি লিখা ছিলি রে? কলমে কি নাই কালি রে? বিধি কলমে কি নাই কালি রে? আরে আপনি ভাইবা যারে গো ধরি, সে যায় মাথায় বাড়ি। কোন বাদোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি রে?
কলমে কি নাই কালি রে, কলমে নাই কালি আমারও পরা কপালে কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে দিদি, কলমে কি নাই কালি রে। আর আপনি ভাইবা যারে গো ভরি, সে যায় মাথায় ভারি বিধি রে, বিধি রে, আপনি ভাইবা যারে গো ভরি, সেই যায় মাথায় ভারি কোনিবা দোষে প্রাণের বন্ধু অকুলে ভাসাইলি রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি আমারও পরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে দিদি, কলমে কি নাই কালি রে দিদি, কলমে কি নাই কালি রে। আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি এই মুহূর্তে ছুটে যাব আমার বউ কমলার কাছে, তার কাছে গিয়ে কিছু খাবার চাইবো। আমি যে না খেয়ে মারা যাব, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমি যাই না কেন, আমি এই মুহূর্তে কমলার কাছে যাব। কমলা, ও কমলা, মরে যায় মরে যায়, বাপে মোর বিয়ে দিল ওই যে এক মুখ পুরা স্বামীর সাথে। এমনই স্বামী পেয়েছি আমি, ভগবানের কাছে যে কোন পুণ্য করেছিলাম, একদম ঢাকা পড়া স্বামী পেয়েছি। পুরো শরীরে কষ্ট বেরি, জানি না আজ আসুক সেই মরা, সেই মরাকে আজকে দেখাবো। আজকে ওরই একদিন না আমারই একদিন, আদা বাটা করবো, আদা বাটা। আসুক, ভালো লাগে না। এ তো আমি এসেছি। কমলা, ও কমলা, একদমই ধোয়া তুলসীর পাতা। বলছি কমলা, তুমি কি করছো গো? এদিকে এসো। ও কমলা, আমাকে একটু খেতে দাও না গো, আমি যে বড় ক্ষুধার্ত। আমি যে বড় ক্ষুধার্ত, কমলা একটু খেতে দাও না গো। আহা, তোমাকে আমি কত ভালোবাসি। বসো গো, তোমাকে খেতে না দেবো তার কাকে খেতে দেবো বলো? বুঝি দাও কমলা, আমি বড় ক্ষুধার্ত। কমলা দাও, বসো। খাওয়ার নেবে? খাওয়ার নেবে তুমি, তাই না? চলো কমলা। আচ্ছা কি খাবে বলো তো? তুমি চা দেবে, আমি তাই খাবো। আমার যে বড় ক্ষুধা পেয়েছে কমলা, দাও না। খাবার খাবে? দাও না কমলা। খাবার খাবে? খাবার খাবে? কি খাবে? তুমি চা দেবে, তাই খাবো। আমি যা দেবো তাই খাবো? দাও না। খাবে তো? খাবে? খাবে?
এই যে না, আমি যাই দেবো তাই খাবে, তাই খাবে তুমি। আহা, একদম পরার থেকে পরার ফেটে যায়। এই যে কি খাবে? এই যে অমন করে মেরো না কমলা। আমি খাবার দিচ্ছি তো, আমি খাবার দিচ্ছি। তোমাকে খাবার দেবো না তো কাকে খাবার দেবো? তুমি তো আমার স্বামী। পুরো শরীরে কষ্ট বেঁধে নিয়ে এসে না পারে পয়সা রোজগার করতে, না পারো ভালো একটা কাপড় দিতে, তোমার কাছে থাকবো? তোমাকে দেখে আমার পরাণ চলে যায়। সবার মরণ হয়, সবার মরণ হয়, তোমার মরণ হয় না। তুমি বললে গেলে আমি শান্তি পেতাম। ওগো ঠাকুর, তুমি এই মরার মৃত্যু দাও, মৃত্যু দাও। আমি পারি না কমলা, অমন করে মেরো না গো। আমি যে মারের জন্য সহ্য করতে পারি না কমলা। ভাত খাবে না কমলা? তোমার জন্য খাসির মাংস ঝোল করে রেখেছি। আমি খেতে চাই না কমলা। খাবার আগে তুমি আমাকে চা দিয়েছো, আমার তাতে পেট ভরে গেছে কমলা। ভরবেই তো, পেট ভরে একদম হয়ে গেছে। যাও যাও, নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসো। এই যে ওদিকে বলি বলি কি কষ্ট হচ্ছে না গো? ওই যে কষ্ট হচ্ছে না? আমাকে মেরো না কমলা, খুব কষ্ট। আমি চলে যাবো কমলা। আহা, আমি আসবো না, খুব কষ্ট তোমার। আমি আর আসবো না। তোমার কষ্ট দেখে আমার হৃদয় যেন ফেটে যায়। খুব কষ্ট। মুড়ি খাবে তাই না? আমাকে ছেড়ে দাও কমলা। ছেড়ে দেবো? আমাকে আর মেরো না। যাও নগরে নগরে ভিক্ষা করে নিয়ে আসো, নইলে তোমার একদিন কি আমার একদিন। এসো। বাহ, গেছে ওই ঘাটের মারা। বিদায় হয়েছে আপদ। আপদ বিদায় হলে তো ভালো। এবার আসো, এবার আসুক আমার গার্লফ্রেন্ড। আমি একটু তার সাথে মজা করব, একটু ঘরে বসে গল্প করব। কত ভালো না? আসলেই তো ভালো। জানি না কখন আসবে। আমার কাছে না একটা বড় ফোনও নেই, নাহলে কতবার ফোন করতাম। তাই তো, আমি বাসনাকে দীর্ঘদিন ধরে ভালোবাসি, কিন্তু তা ছাড়া আমি চলতে পারছি না। তাই আজকে মনে করেছি তার বাড়িতে গিয়ে আমি তাকে বিয়ের প্রস্তাব দেব, আর এভাবেই তোর সইছে না। তাই তো আমি অতি শীঘ্রই তাকে বিবাহ করে তাই ঘরে তুলে নেব। আর দেরি নয়, এই মুহূর্তে বাসনার বাড়ি গিয়ে এই সংখ্যাটা তাকে আমাকে জানাতে হবে। তো আমি চাই না কেন। ভালোই লাগে না আমাকে, একদম ভালো লাগে না। কখন যে আসবে, আসলেই শান্তি পাবো। কত দিন হয়ে গেল আমি ওকে দেখিনি, একদম খালি ছটফট ছটফট করছে। ফোন টোন করবো নাকি? না, তবে যা, এই তো বাসনার গৃহ মাঝে এসে গেছি, কিন্তু দরজা তো বন্ধ। তাই আমাকে ডাক দিয়ে দেখতে হবে। কোথায় বাসনা? ও বাসনা! ও মা, বুঝি এসেছে? আমি গিয়ে দেখি না কেন। কি ব্যাপার? আরে দরজা খুলতে এত দেরি কেন? তুমি তো জানো হ্যাঁ বলো। আমার বাড়িতে একটা কি পায়ের ব্যথা? পায়ের ব্যথা নয়, তাহলে তুমি তো জানো কি? আমার স্বামী রয়েছে হুতুম ধুম্মা।
আচ্ছা শুধু খায় আর ঘুমায়, কোনো কাজকর্ম করে না। হ্যাঁ তা তো অবশ্যই। দেখো ওটা তো তোমার স্বামী নয়, স্বামীর মতো। কি বলবো বলো? হ্যাঁ বলো। স্বামীর মতো শুধু রেখেছি, লোক দেখানি। গায়ের লোক দেখলে তো আবার বলবে না যেই মেয়েটার স্বভাব খুব খারাপ, ওই জন্য লোক দেখানি শাঁখা সিঁদুরটা পড়ছি আমি। বেশ শোনো। বলো। বলি কি? কি বলো? বসে বসে। তুমি কি এনেছো দেখাও তো আমাকে। আরে এই ব্যাগে যা আছে না, তোমার সারা জীবন বসে বসে খেলেও ফুরাবে না। ও মা, সত্যি গো? হ্যাঁ। তুমি আমাকে খুব ভালোবাসো না? সর্বনাশ, তোমাকে ভালোবাসবো না তো বাসবো কাকে বলো? সে তো জানি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তোমাকে কত হ্যান্ডসাম দেখাচ্ছে। তাই বলছি। আচ্ছা তাহলে যে জন্য আমি তোমার কাছে এসেছি ছুটে, আমার হৃদয়ে প্রাণ একবার শীতল করে দাও। সে তো দেবই, হ্যাঁ। কিন্তু আমি যে তোমাকে বলেছিলাম কি? একটা বেনারসি শাড়ি আনতে, এনেছো তো? শাড়ি? দেখো বিয়ের আগে বেনারসি শাড়ি পরলে শোভা পাবে না। যাও তো বাবা, ভাল লাগে না যখনই বলি। আমি স্থির করেছি আগামীকাল তোমার নতুন করে স্মৃতিতে সিঁদুর লাগিয়ে হস্তের শাখা পরিয়ে আমি নিয়ে যাব নিজ গৃহে। সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। কিন্তু তোমার ঘরে তো বউ আছে, সেই বউকে কি করবে? আরে ওই বউকে আমি তাড়িয়ে দিয়েছি, ডিভোর্স করে দিয়েছি। ডিভোর্স করে দিয়েছে? হ্যাঁ গো, বলি কি কবে ডিভোর্স করলে? কেন, পরশু দিনে ডিভোর্স হলো। তাই? হ্যাঁ সত্যি? সত্যি। মায়েরি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বলি কি, শোনো না, বলো। তুমি বসো, হ্যাঁ আমি তোমার পাশে বসে কিছু গল্প করবো। বস বস বস। আচ্ছা বলো, বিয়ের পর কোথায় যাবে? দেখো তো, আমি মেয়ে মানুষ, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তাই বুঝছি। তাহলে সবার অগ্রে আমরা দীঘায় যাই। দীঘা? হ্যাঁ, সমুদ্র তীরে ঘুরবো, সমুদ্রের হাওয়া শরীরে লাগবেই, মন সব প্রফুল্ল হয়ে যাবে। ঠিক আছে। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা। ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
আচ্ছা অন্তরে রেখেছি, আরো চাওয়ায় আরো পাওয়া রয়েছে বাকি। জানি বলে জেনেছি, মানি বলে মেনেছি, আরো চাওয়ায় আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওগো, কি হলো? এই মতো ভালো লাগে না, কেন আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলো? জানি না, কিভাবে ভালো লাগবে? যতক্ষণ আমাকে বিয়ে করে না ঘরে নিয়ে যাবে আমার ভালো লাগছে না। তোমায় কথা দিচ্ছি, আগামীকাল তোমায় নতুন বেনারসি পরিয়ে তার সিঁদুর রাঙিয়ে সিঁদুর তোমায় নিয়ে যাবো নিচু গৃহে। আমায় নিয়ে যাবে? হ্যাঁ। কাল যদি না নিয়ে যাও? আরে বাবা বলছিস তো, নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো তুমি। ঠিক আছে। আর তুমি বেনারসি শাড়ি চাইছো না? আজকে ওই দিন এমনই বেনারসি নিয়ে আসবো তোমার চোখ জুড়ে যাবে। তাই? হ্যাঁ, তবে দেখো আর কিছুক্ষণ থাকলে হয়তো আমরা ধরা পড়ে যেতে পারবো, তাই আমি চলে যাচ্ছি। না না, তাহলে জেলে হবে। তাহলে? আমি কি করে থাকবো বলো এই বাড়িতে একাই? আচ্ছা বাবা। কমলা, আরে, কমলা, হ্যাঁ গো, ও কমলা। ওই যে চলে এসেছে ঘাটের মরাটা। তাহলে এখন কি হবে? তুমি বসো, আমি দেখছি। আচ্ছা যাও। কমলা, তুমি দরজাটা খুলো না গো। হ্যাঁ গো, কি করবো বলো তো এখন? দেখো আমি ওই আলমারির মধ্যে ঢুকে যাচ্ছি। আলমারির ভিতরে? ঠিক আছে, তুমি ঢুকে যাও। ঠিক আছে। কমলা, বলো। আজ আমি প্রত্যেক গ্রামের গ্রামে ঘুরেছি কমলা, আমার কুষ্ঠরোগ দেখে কেউ আমাকে ভিক্ষা দেয়নি। কেউ ভিক্ষে দেবে না তোমাকে। আমাকে আমাকে একটু খেতে দাও না কমলা, আমি যে চলতে পারছি না, আমার যে সর্বাঙ্গ থরথর করে কাঁপছে কমলা। তোমাকে কেউ ভিক্ষে দেবে না। তোমায় কে ভিক্ষে দেবে? সকলকে ভিক্ষে দেবে, তোমায় তো ভিক্ষে দেবে না। তোমার ঘরে এত পয়সা রয়েছে, তোমায় ভিক্ষে করতে যেতে তো লজ্জা হচ্ছে। কমলা, হ্যাঁ, আমাকে চারটে খেতে দাও না গো, আমি সহ্য করতে পারছি না। খেতে দিচ্ছি, দাঁড়াও, ঘর থেকে খাবার নিয়ে আসি। কে তুমি? কেন আমার ঘরে প্রবেশ করেছো? আমি আমায় চিনতে পারবে না তুমি? দেখো গোপাল, আজ তোমার সারা অঙ্গে কুষ্ঠব্যাধি জর্জরিত হয়েছে, যার জন্য তুমি দলে দলে ভিক্ষে করতে যাচ্ছ, কেউ তোমায় ভিক্ষে দেয় না। এদিকে বাসনা তাই তো উপোস করে সারা জীবন চলে। এভাবে চলতে পারে না গোপাল। তুমি তার স্বামী হয়ে যে অন্ন তুলে দিতে পারে না, স্বামী হয়ে যে বস্ত্র দিতে পারে না, তার অধিকার নেই। তুই দূর শয়তান, সরলতার সুযোগ নিয়ে আজকে আমার স্ত্রীর সঙ্গে তুই প্রেম আলিঙ্গন ভালোবাসা করছিস। লজ্জা করে না? বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা শয়তান। কেন আমার ঘরে প্রবেশ করেছিস তুই? এই যে তুমি বেরিয়ে যাও গো, বেরিয়ে যাবো। তুমি বেরিয়ে যাও। ঠিক আছে, চলে তুমি আর যাচ্ছি। থেকো না। বেশ, আগামীকাল আমি তোমায় ঘরে তুলে নেবো। কমলা, চলেই গেলাম। আমি না থাকা সত্ত্বেও তুমি একটা পরপুরুষের সঙ্গে ছি 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 কমলা না, আমি কি করে সহ্য করবো? গো, যতই হোক কি করে থাকি? আমি কিছু বুঝতে পারছি না কমলা। এই যে শোনো, যা হয়েছে হয়েছে, এবার বাদ দাও।
এরপর থেকে হবে না। আমাকে আমি খেতে দাও না তোমাকে কমলা। খাবার দেবো। এই যে দেখো, ওরে নিরন্তে কেন গেলি রে? আমাকে চারটে খেতে দাও কমলা। একদম সোনার থালায় খাবার এনেছি। একটু দাও দেবো কমলা। দেবো, ওরে নিরন্তে বসো, তোমায় একটু খাবার খেতে দেবো, দাও কমলা। তোমায় খাবার দেবো আমি। দাও বসো, কমলা, দাও। দাও কমলা। দাও হা করো, হা এইভাবে না, বড় হা, কমলা দাও। বড় হা করো, বড় হা। ও কমলা। এই যে তোমায় আমি খাবার দেবো, এই যে নাও, হা করো, আমি তোমাকে খাওয়াচ্ছি, নাও নাও, খাবার খাও তুমি, তোমাকে আমি খাবারই দেবো। এই যে খাবার দেবো, কমলা। আরে বেরো না কমলা। তোমাকে আমি খাবার দেবো, আমি কিচ্ছু রাখবো না, তোমাকেই খাবার দেবো। মানুষ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। স্বার্থে দেখাচ্ছ, পরিয়াজি ভাইব সংসারী পরিজন, সবাই নিজে নিজে। মানুষ আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরিয়াজি ভাইব সংসারী পরিজন, সবাই নিজে নিজে। পরিয়াজ ভাইব সংসার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ আজ নেই কো মানুষ। কমলা, চোখেরই পরে ওই বলিলা মায়া নেই কবু মানুষে। পরিহাতি ভাইব সংসার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ যে আজ নেই কো মানুষ।
সকলে পরিয়াজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজ নেই গো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে পরিয়াজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে এই যে তোমাকে মেরে আমার এখনো শান্তি মেটেনি। তোমাকে মেরে কত যে মারবো, মারতে মারতে আমি চলে যাচ্ছি, তোমার কিছু হচ্ছে না। আমি চলে সহ্য করতে পারছি না গো। তুমি যদি না মারো হে ভগবান, তবে যে আমি অন্য জল গ্রহণ করতে পারবো না। তুমি মরো। আমি যাবো কমলা, আমি তোমার কথা মতো ভিক্ষা করতে যাবো। ভিক্ষা করে আমি তোমাকে সুখী করে রাখবো কমলা। একবার তো বাঁচালাম ভিক্ষা করতে, যাবো কমলা, নিয়ে যাবো। আসতে পারলে আমি পারলে যাবো। না। ও মায়েরা, তোমরা কেউ আমায় ভিক্ষা দেবে না গো? আমায় কেউ ভিক্ষা দেবে না? তোমাকে সবাই তোমাকে দেবে গো, ভিক্ষে সবাই দেবে। দেবে। তোমাকে কে দিবে? সবাই আমাকে দেবে। কে দিবে ভিক্ষে? ও তোমরা ভিক্ষা নগরীবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। ও মায়ের কেউ ভিক্ষা দেবেন না গো। তোমরা ভিক্ষা নগরীবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। ওই আমি জনমে দুঃখী, ওরা গোপাল আমার এই সংসারে কেহ নাই। ওই আমি জনমে দুঃখী, ওরা গোপাল আমার এই সংসারে কেহ নাই। ভিক্ষা আমায় দাও, তোমরা ভিক্ষা নগরীবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আরে তোমরা আমার বাসি পিসি, তোমরা আমার হায়রে তোমরা আমার মাসি পিসি, তাই তো আমি তারে আসি গো। ওই আমি জনমে দুঃখী, বড় গোপাল আমার এই সংসারে কেহ নাই।
আমায় দাও, আমায় ভিক্ষা গরিবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। আহারে না কোনো বিধি ছিল কপালে লিখা গো, আহারে না ঋণ বিধি ছিল কপালে লেখা গো। ও তোমরা যদি পয়সা দিলে আমি বউয়ের কাছে যাই। পয়সা দিলে আমার খিদার জ্বালা ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও, গরিবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। এতগুলো পয়সা পেয়েছি গো, কমলা আমাকে নিশ্চয়ই খেতে দেবে। আমি কমলার কাছে আবার যাব। দেখো কমলা, তুমি ভিক্ষা করতে বলেছো, আমি কতগুলো ভিক্ষা করে নিয়েছি গো। আমি যাব। কমলা, কমলা, ও কমলা, আমি এই মুহূর্তে ছুটে যাবো কমলার কাছে। কতগুলো ভিক্ষা পেয়েছি, কমলা না খেতে দিতে আর কি পারে? দেখো কতগুলো ভিক্ষা পেয়েছি গো কমলা। কোথায় কমলা? ও কমলা, তোমার স্বামী ঘরে নেই, তাই ভিক্ষার চালনায় তুমি তাকে পাঠিয়ে দিয়েছ। তাই তাকে তার দেখি আজকে কতগুলো রোজগার করে নিয়ে আসি। আর যদি রোজগার না করে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। কোথায় বাসনা? ও বাসনা, সবাই আমাকে ভিক্ষা দিয়েছে, এই বাড়িতে যাব। এই গ্রামের সবাই আমায় ভিক্ষা দিয়েছে গো, শুধুমাত্র এই বাড়িতেই বাকি রয়েছে। এই বাড়িতে ভিক্ষা নিয়ে আমি কমলার কাছে যাব। এই তো কেউ বাড়িতে আছেন গো? ও মা, দরজা খোলা আছে, ভিতরে এসে। কে? কি চাই তোমার? কে বাবু? কি চাই? ভিক্ষা, একটু ভিক্ষা দেবেন বাবু? বাবা, অনেকগুলো ভিক্ষা রোজগার হয়েছে আজকে, তাই না? আমি ভিক্ষা করে এনেছি। আচ্ছা শোনো, আমার কাছে 500 টাকার নোট রয়েছে, তাই ওই 500 টাকার খুচরো দাও তো দেখি, হবে তো? আচ্ছা গোপাল, নিত্যদিন ভিক্ষায় যাও, কে? এতগুলো ভিক্ষে তুমি পাও না? তোমার বাড়ি এটা? হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি তো ভাবতে পারিনি শয়তান। দে আমার গোপাল, আমি বড় আশা করে এসেছিলি, এই বাড়িতে বড় বড় মোটা বক্সিস নিয়ে তুমি বাসনার কাছে যাবে। আমার পয়সা দে, আমার পয়সা দে, পয়সা দে, পয়সা দে, পয়সা। দৌড় হয়ে চলেছে শয়তান।
আমার পয়সাগুলো দাও। লজ্জা করে না? যে স্ত্রীকে হাত দিতে পারে না, যে স্ত্রীকে বস্ত্র পরিধান করে দিতে পারে না, যে স্ত্রী স্বামীর থাকার চেয়ে মৃত্যু লোকে যাওয়াই ভালো। আমার পয়সা দাও। আমি বড় কষ্ট করে ভিক্ষা করে পয়সা জোগাড় করেছি। বলো তুমি যাবে কিনা? আমি গলার কাজে যাবে না, যাবে না। ওরে শয়তান, তাই তো অনেক ভিক্ষে পেয়েছি, এগুলো সম্পূর্ণ ভিক্ষে আমার হয়ে গেল। এই পৃথিবীর কোনো মূল্য নেই গো মা, বেঁচে থাকার থেকে মরাই ভালো। আর আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না গো। সামনে গঙ্গা, সেই গঙ্গার জলে এই প্রাণকে আমি বিসর্জন করব। আমি কোন মুখে কমলার কাছে দাঁড়াবো? যা পয়সা করি পেয়েছিলাম সে আমার কাছ থেকে কেড়ে নিল। না, আমি মরে যাব। ওই যমুনার প্রাণ বিসর্জন করে দেব। আমি মরে যাব গো, আমি মরে যাব। হে কি করতে চলেছে বাবা? কে তুমি মা? আজকে আমায় কেন যমুনার জলে মরতে দিলে না মা? কে তুমি? কেন তুমি আমাকে বাধা দিলে মা? বলো না মা, বলো। আমি আমার দুঃখের এই কথা তুমি শ্রবণ করতে চাও তাই না বাবা? মা বলো, মা বলো, তুমি আমার থেকেও দুঃখী। কে তুমি মা? আমি মানব না দেবী? আমি মানবী। কি করবো? মানবী? কিন্তু গঙ্গার জলে কেন তুমি ভাসিয়ে চলেছ মা? বাবা আমি কেন এই অকলের সাগরে আমি ভাসি? বলো মা, বলো। আর আমি কোথায় যাব তাই না বাবা? আমি এই অকলের সাগরে ভাসি। লহানেশ্বরী ঘরের স্বামীকে রক্ষণ করেছে পদ্মার কাল ভোজন। তাই প্রাণপতির প্রাণদানের জন্য ভেসে চলেছে যাব আমি দেবতা নগরে। মা, যে স্বামীর জন্য তুমি অকল সাগরে ভেসে চলেছ, আমিও তো কোনো স্বামীর না, কোনো নারীর স্বামী ছিলাম মা। কিন্তু আমার বউ আমার কুষ্ঠরোগ হয়েছে বলে আমায় দেখতে পারে না মা। আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মা। আমি গঙ্গার জলে বিসর্জন হয়ে আমার পবিত্র হৃদয়কে শীতল করবো না। হয়তো তুমি জানো না বাবা, আত্মহত্যা মহাপাপ। আত্মাকে নিজের হাসতে বিসর্জন করলে কখনো নরকে গিয়ে ঠাঁই পাওয়া যায় না। আর কি জানো বাবা, আজ তোমার স্ত্রীর জন্যে আজ তুমি নিজের প্রাণকে বিসর্জন করতে চলেছ। না বাবা, আমি যে তোমায় পারি না, আমি তোমায় পারি না এই অকলের সাগরে নিজের প্রাণকে বিসর্জন করিতে দিতে। তাই আমি বলি কি জানো, নিজের প্রাণকে বিসর্জন না করে গিয়ে আজ তুমি ফিরে যাও বাবা। মা, তুমি তোমার গৃহ মাঝে ফিরে যাও। কিন্তু কি করে যাব মা? আমার সর্বাঙ্গে কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগ দেখে আমার বউ আমাকে দেখতে পারে না মা। বাবা, ওই কুষ্ঠরোগের জন্য তোমার স্ত্রী তোমায় দেখতে পারে না বলে তুমি নিজের প্রাণকে বিসর্জন করতে চলেছ। শোনো বাবা, একটিবারে তুমি ওই মা মনসার নাম স্মরণ করে তুমি গঙ্গার জলে স্নান স্ত্রী তুমি এসে দেখবে তোমার সকল কুষ্ঠরোগ ব্যাধি
সব কিছু মুছে গেছে, দূর হয়ে গেছে। এ কি বলছো মা? এই গঙ্গার জলে স্নান করলে আমার কুষ্ঠ ভালো হয়ে যাবে? হ্যাঁ বাবা। তাহলে কি বলে আমি স্নান করবো মা? জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বেশ মা, জানি না তুমি মানব না দেবী, তোমার কথা মতো আমি গঙ্গার জলে স্নান করবো মা। আর যে মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দিয়েছো, সেই মন্ত্র নিয়ে আমি গঙ্গার জলে আমি স্নান করবো। এই তো গঙ্গা। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা। বেশ মা, তোমার কথা মতো আমি স্নান করলাম মা। আমি ঘরে গিয়ে মা মনসার পুজো করবো। যেই মায়ের নাম বললে আমি আসি মা। কিন্তু একটা কথা মা, আমি যে পর্যন্ত না এসেছি তুমি কিন্তু যাবে না মা। বেশ, তাই হবে বাবা। বেশ। সে কি আজ যেন হাইরে নিষ্ঠুর নিয়তি। কেউ স্বামীর জন্য হাই হাই করে কান্না করে, কেউ স্বামীকে কাছে পেয়ে তোর তোর করে কুকুরের মতো তার সর্বাঙ্গী উল্লাস করে। প্রভু গো, যে দেখেছ কি আশায়, কি অভিপ্রায় নিয়ে, জানি না আরে কতদিনে তোমায় নিয়ে আমি ভাসবো অকলের সাগরে। চলো প্রভু গো, এই ঘাট ছেড়ে আর অনেক দূরে চলে যাব। ও স্বামী খেলো রে, পদ্মারে নাগে স্বামী খেলো রে, আরে ও পদ্মারে নাগে। ও গো জাগো জাগো, ও প্রাণনাথ, আমার অভাগিনীর পতি স্বামী। ও গো তুমি না যাও দিলে না তো, ও না তো গো কি হবে গো গতি। ও গো হায়ুনি দাও রুনো বিধি, আমারে ছিল কপালে। ও গো কোন ঝিলে ভাসি আমি, ও গো দারুণ গঙ্গার জলে। হ্যালো হ্যালো হ্যালো। স্বামী খেলো রে, পদ্মারে নাগে। বাবা গো, আমাকে কি হয়ে গেল আমার গোটা শরীরে ঠাকুর? গোটা শরীরে আমার পোকা হয়ে গেছে, আমি যার পারছি না। ওকে মাগে মাগে, বাপরে ঠাকুর, ভয়
আমি বাসনাকে কথা দিয়েছিলাম, ওকে বাসনা, তাই আজকে তোমায় বিয়ে করে আমার ঘরে মাছ তুলব, কিন্তু ঘরে আছে কিনা তাই দেখে দেখি। কোথায় বাসনা? ও বাসনা, এসেছে মনে হয়। আমি যাই যাই। বাসনা, কিসের গন্ধ? তোমার সারা অঙ্গে যেন কি দেখা যাচ্ছে। কি হয়েছে তোমার বাসনা? ওরে বাবা রে! কি হয়েছে? ও কাছে এসো, তুমি আমার কাছে এসো। দাঁড়াও দাঁড়াও এসো। দেখো, তুমি যখন সুস্থ অবস্থায় ছিলে তাই তোমায় কথা দিয়েছিলাম তোমায় আজকে বিবাহ করে তুলব, কিন্তু আর সেটা সম্ভব হলো না। না, তোমায় আর বিবাহ করতে পারছি না। তোমার সারা অঙ্গে কুষ্ঠে ব্যাধিতে জর্জরিত হয়েছে, তাই তুমি আমার সম্মুখে এসো না। আজ থেকে তোমায় আমি করলাম পরিতে। না, না, এই হতে পারে না। আমায় তুমি ছেড়ে যেতে পারো না। হ্যাঁ, এছাড়া আমার কোনো পথ নেই। তুমি যে অন্যায় করেছ, যে অপরাধ করেছ, তার অপরাধের সাজা তুমি পেয়েছো, তাই তো তোমার সারা অঙ্গে কুষ্ঠব্যাধি, তাই তোমায় আমি আর বিবাহ করতে পারছি না। না, আমার কাছে এসো, তুমি এসো, কাছে এসো। এই দাঁড়াও, তুমি আমার কাছে আসবে না। তোমায় আমি আর ভালোবাসতে পারবো না, তোমায় বিবাহ করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। পুরো শরীরে যাবে টোকা, আমার পুরো শরীরে কোথায় যাবে? টোকা। দাঁড়াও দাঁড়াও, তুমি এই কপাল, এই কি করছো তুমি? আর দাঁড়াও 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 দাঁড়াও। শোনো কপাল, আচ্ছা তুমি তুমি কি করে ভালো হলে? তুমি এরূপ কি করে? বলবো এমন মারবো না, ঠাকুর, শোনো কপাল, তোমার বউকে ভাই আর আমি বিয়ে করতে পারবো না। আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও। বড় মেয়েকে খুব ভালোবাসিছিল ভাই। লাগে ভাই, বাবা গো, আমাকে ছেড়ে দাও। মা গো। গো, আমাকে তবে আমার ভুল হয়ে গেছে। চাবুক লাগবে না ভাই, প্রেম করেছো আমার বউর সঙ্গে? আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি। ও মানুষের অন্যায় করতে পারে। অন্যায় করেছো? ওর যদি ভুল বুঝে এই অন্যায়টা মেনে নেয়, তাকে ক্ষমা করে দিতে বড় হয়। দিচ্ছি, দাঁড়াও। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি আমার কাছে আসবে না আমার ভুল হয়ে গেছে। শয়তান। হ্যাঁ, আমাকে চিনতে ক্ষমা পারো? এই, আমাকে ছোবে না তুমি। আচ্ছা ভাই, আরে লাঠিগুলো নেই, চাবুক নেই। শোনো ভাই শোনো। দাঁড়াও, এক হাতে- একদম কথা বলবে না। বাবা গো, ঠিক আছে, যাও। বাবা গো। এই শয়তানি, দাঁড়াও। কিসের কান্না? সুখের কান্না করছে তোমার জন্য। এই, লাঠিগুলো দাঁড়াও। নেই। লাঠিগুলো নেই, এই। আজকে আপনার দিব আছে। শোনো, প্রেম, ভালোবাসা, প্রেম, প্রেম। হয়েছে ভাই, হয়েছে। প্রেম করছো তুমি, আজকে প্রেম করছো। হয়েছে ভাই, হয়েছে। আর আসবে কোনোদিন? আর প্রেম করবে? না ভাই, কান ধরুন, আমি ভুল করেছি। কান। ঠিক আছে, বাস, কান ধরে আই! 7 বার। 1, 2, 3, 4, 5, 6, 7। এবার হয়েছে তো? এটা হয়নি, আরো তোমার সাজে আছে। আরো সাজা? হাতে থুতু ভালো, থুতু। কিন্তু না না না, এটা আমি করতে পারবো না। আরামজাদা। এটা করতে পারবো না। ঠিক আছে, কি দিয়ে মারবো তোমাকে আমি? ঠিক আছে, আমি অপরাধ করেছি, অপরাধের সাজা তো আমায় পেতে হবে। এই, আমি থুতু দেবো। এখানে থুতু ফেলছি, এই থুতু তোমাকে চাটতে হবে।
হয়েছে হ্যাঁ এবার হয়েছে কান ধরে ক্ষমা চাইলি এরকম ভুল করবি না এরকম আমি ভুল করবো না যা শালা, যা। তোমাকে আর মেরে কি করব? আমার ভুল হয়ে গেছে। তোমার তো সিঙ্গেল পাত্তি। চলো আমার যেভাবে কষ্টটা ভালো হয়েছে সেখানে গিয়ে দুজন মিলেই আরাধনা করবো তোমার জন্য কষ্ট ভালো হয়। এসো চলো।